তুমি ভাবলে আমি 2 কোটি মানুষ পশ্চিম বাংলাতে মুসলিম বাদ দিয়ে দেবো, তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না। তুমি মনে করলে শিডিউল ক্লাস শিডিউল টাইপ আমি বাদ দিয়ে দেবো, এটা পশ্চিম বাংলা, এখানে বাদ দেওয়া যায় না। আর তুমি বাদ দেবে, আমি বিহারের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি দিল্লির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি মহারাষ্ট্রের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি আঙুল চুষবো আর তুমি লেবু চুষবে? হ্যাঁ, আমরা মরে গেছি নাকি? নাম তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ যতদিন জীবন থাকবে পশ্চিম বাংলার কোনো মানুষ বাইরে যাবে না। এই মাটিতে জন্ম, তাদের পূর্বপুরুষ এই মাটিতে আছে। কি অন্যায়! নামটা মুসলিম, নামটা শিডিউল ক্লাস, নামটা বাদ দে। তোমার লজ্জা লাগে না? তুমি জাতপাতের রাজনীতি করো, তুমি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে পারছো না, তুমি উন্নয়নে পারছো না। তুমি কি করলে? তুমি এসআইআর করে বললে যে আমি 2 কোটি মানুষকে বাদ দেবো, তারপর এনআরসি করব। এরপর এনআরসি কবে করবে তাকিয়ে দেখতে চাই। আমরা মোরারয়ে টুয়ে বাসিন্দা, আমাদের তো এখানেই জন্ম, এখানেই আমার মা বাবারা পূর্বপুরুষ এই মাটিতেই আছে। তাহলে এই মাটি ছেড়ে কোথায় যাব? এই মাটি ছেড়ে তো কোথাও যাব না, এই মাটিতেই থাকবো। লজ্জা লাগে না? খেত মজুরের চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি করে, বেকার ছেলে মেয়েদের চিন্তা মমতা ব্যানার্জি করে। তার জন্য 1,500 টাকা ভাতা, খেত মজুরের জন্য 4,000 টাকা ভাতা। আজকে বলতে পারেন 96টা প্রকল্প কোন রাজ্যে আছে? একজনা দাঁড়িয়ে বলে দিন তো। মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, হরিয়ানাতে আছে, পাঞ্জাবে আছে, রাজস্থানে আছে, মধ্যপ্রদেশে আছে, ছত্তিশগড়ে আছে, উত্তরাখণ্ডে আছে, হিমালয়ে আছে, বিহারে আছে, পাশেই ঝাড়খণ্ড আছে, আসামে আছে, ত্রিপুরায় আছে। কোথায়? একমাত্র মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলায় করেছে। খেটে খাওয়া মানুষ, কৃষকের জন্য, চাষির জন্য, দিনমজুরির জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। এটা আমরা চোখে দেখতে পাই। আমরা দেখতে পাই স্বাস্থ্য সাথী,